জবরদস্ত দোয়া, অত্যন্ত পাওয়ারফুল দোয়া। কোটি কোটি টাকার ঋণ থাকলেও আপনার কোনো চিন্তা নাই, ভয় নাই। এই দোয়া এতটাই উপকারী, এই দোয়া পাঠ করলে আপনার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ পাক তিনি নিজে নেবেন ইনশাআল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর ধরে প্রত্যেকটা দিন তিনি এই দোয়াটি পাঠ করতেন, মাত্র 5 বার করে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে নাজাতের জন্য, মুক্তির জন্য তিনি এই দোয়াটি পাবন্দির সহিত পাঠ করতেন প্রত্যেক দিন মাত্র 5 বার করে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে মুক্তির জন্য প্রত্যেক দিন এই দোয়াটি তিনি পড়তেন কেন? প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন ঋণের ভয়াবহতা। আল্লাহ পাক জানিয়েছিলেন ঋণের বালা কত বড় মারাত্মক, ঋণের বিপদ কত বড় বিপদ। ঋণ মানুষের সমস্ত নেক আমলকে একেবারে ধ্বংস করে দেবে। কেননা আপনার যদি ঋণ পরিশোধ না হয়, আর আপনি যদি ঋণগ্রস্ত হয়ে এই দুনিয়ার বুক থেকে পর্দা নেন, কাল কিয়ামতের মাঠে আপনার ঋণ পরিশোধ করতে হবে। সেখানে আপনার কাছে কোনো টাকা সম্পদ থাকবে না, আপনার থাকবে নেক আমল। এই নেক আমলের সওয়াব দিয়ে আপনার ঋণ পরিশোধ করতে হবে। হকদার আসবে, তাদের সব দিয়ে দিতে হবে। সুতরাং আমল করেও আপনার কোনো লাভ হলো না, অবশেষে আপনাকে নাকাম হতে হবে। প্রিয় দর্শক, এই ঋণের বালা এমনই মারাত্মক এবং কঠিন বালা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঋণ হতে নাজাতের জন্য, মুক্তির জন্য প্রত্যেকটা দিন এই দোয়াটি তিনি পাঠ করতেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে, সব শহীদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। কিয়ামতের কঠিন দিনে তারা নিষ্পাপ মাসুম হয়ে উঠবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে সেই শহীদ জান্নাতে যেতে পারবে না যে শহীদের মাথায় ঋণ থাকবে। এই শহীদ যতক্ষণ ঋণ পরিশোধ না করবে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না, তার গুনাহ সমূহ মাফ করা হবে না। চিন্তা করুন ঋণ কত বড় বালা। অনেক ভাই এবং বোন আছে কোটি কোটি টাকার ঋণ, এর পরেও নিশ্চিন্ত হয়ে থাকে, তাদের কোনো হেলদোল নেই। প্রিয় দর্শক, এই রকম অবহেলা করা যাবে না, গাফিলতি করা যাবে না। ঋণ পরিশোধের জন্য এই অসাধারণ দোয়াটি পড়ুন। এই অসাধারণ, আপনি আন্তরিকতার সহিত এই অসাধারণ দোয়াটি পাঠ করুন, যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি পাঠ করেছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই শক্তিশালী, পাওয়ারফুল দোয়া, আপনার ঋণ কোটি কোটি টাকা কেন, দুনিয়া বরাবর যদি ঋণ হয়, আপনার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ পাক তিনি নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই উপকারী, এই দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ পাক আপনার এই দুনিয়ার জীবনকে সুন্দর করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবন সুন্দর তখনই হবে যখন আপনি এই দুনিয়ার নুহুসত, এই দুনিয়ার বিপদ মুসিবত, অমঙ্গল অকল্যাণ বেবরকতি হতে আপনি নিরাপদে থাকবেন। আর এই দোয়াটি পড়লে আল্লাহ
আল্লাহ পাক এই দুনিয়ার হায়াতে আপনাকে যাবতীয় অকল্যাণ, অমঙ্গল, খারাপি, টেনশন, পেরেশানি, বেইজ্জতি, যত ধরনের খারাপি আছে সব খারাপি হতে আপনাকে নিরাপদ রাখবেন। আর আপনার উন্নতি, আপনার সমৃদ্ধি, বরকত বৃদ্ধি পাবে। আপনি কখনো অভাবের অভিশাপে পড়বেন না। আপনার সংসারে থাকবে সচ্ছলতা, আপনার সংসারে থাকবে সুখ, শান্তি, চैन, সুকুন। এইভাবে করে দুনিয়ার বুকে মাথা উঁচু করে চলবেন। টাকা পয়সার অভাব কখনো কোনোদিন হবে না। আপনি এই দুনিয়ার জীবনটা আপনার জন্য এক সুখময়, শান্তিময় জীবন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি এতটাই উপকারী, মৃত্যুর সময় আল্লাহ পাক আপনার সাহায্য করবেন। মনে রাখবেন, আল্লাহ পাকের সাহায্য মৃত্যুর সময় যদি না হয়, আপনি যদি লাভ করতে না পারেন, তাহলে ইমানের সহিত মৃত্যু হওয়া অনেকটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আপনার মৌতকে ইমানি মৌত, ইজ্জতওয়ালা মৌত তিনি দান করবেন। ফেরেশতারা এসে বলবে, হে আল্লাহর বান্দা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কানে কানে আল্লাহ পাকের পাঠানো ফেরেশতারা যদি এত বড় সুসংবাদ দেয়, তখন আপনার মনে হবে আমি দ্রুত আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাই। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনার মৌতটা হবে এক সুন্দর মৌত, মৌতটা হবে আপনার জন্য একটি উপহার। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব গজব আপনার জন্য মাফ করে দেওয়া হবে, অর্থাৎ মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব আল্লাহ পাক আপনার জন্য আসান করে দেবেন। ফলে কবরের জীবনটাও হয়ে যাবে আপনার জন্য এক স্বর্গীয় জীবন, জান্নাতি জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখ থেকে শুনেছিলেন তিনার ব্যাপারে যে তিনি জান্নাতি। এরপরেও কবরের পাশ দিয়ে গেলে তিনি এত কাঁদতেন, এত কাঁদতেন যে তিনার দাড়ি ভিজে যেত চোখের পানিতে। জিজ্ঞাসা করা হলো, হে উসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? প্রিয় দর্শক, তিনি জবাবে বলেছিলেন, পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে, শক্ত ঘাঁটি, প্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। যারা এই কবর হতে মুক্তি পাবে, এই ঘাঁটি হতে নাজাত পেয়ে যাবে, কিয়ামতে যত ঘাঁটি আছে সব ঘাঁটিতেও সে মুক্তি পেয়ে যাবে। এই কবর হয় তোমার জন্য হবে জাহান্নামের গর্ত, আর না হয় জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আমি উসমান কাঁদি এই জন্য, কবরে আমার কি হবে? প্রিয় দর্শক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ পাকের ভয়, কবরের আযাব গজবের ভয় এতটাই ছিল যে তিনি কবর দেখা মাত্রই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো, এত পানি ঝরতো যে তিনার দাড়ি ভিজে যেত। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই একটি দোয়ার ওসিলাতে কবরের আযাব গজবকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই উপকারী, কিয়ামতের কঠিন দিনে মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লা ভারী হবে আর আপনার গুনাহের পাল্লা হালকা হবে। সেখানেও আপনার কামিয়াবি মিলবে। পুল সিরাতের রাস্তা যখন অতিক্রম করবেন, কোনো ভয় নাই, বিদ্যুতের গতিতে আল্লাহ পাক আপনাকে পার করে দেবেন। এর মতলব আল্লাহ পাক আপনাকে জাহান্নাম হতে নাজাতের ঘোষণা দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে পরকালেও, পরকালের পেরেশানি, পরকালের বিপদ মুসিবত
কঠিন মুসিবত বালা হতে আপনি নিরাপদে থাকবেন, উন্নত মানের জীবন জান্নাত আপনার নসিব হয়ে যাবে এই অসাধারণ দোয়াটির বরকতে। প্রিয় দর্শক, এবার বুঝতে পারছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কেন এই দোয়াটি পাঠ করতেন। শুধুমাত্র ঋণ হতে মুক্তির জন্য নয়, তিনি এই দুনিয়া এবং পরকালের কামিয়াবি সুখ শান্তির জন্য। প্রিয় দর্শক, মনে রাখবেন, আর আমার আপনার মতো গুনেহগার উম্মতিদের শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য তিনি প্রত্যেক দিন পাবন্দির সহিত এই দোয়াটি পাঠ করে বুঝিয়ে দিয়েছেন, হে আমার উম্মতিরা, এই দোয়াটি কখনো ছাড়ার নয়, এই দোয়াটি তোমরা পাঠ করবে। সুতরাং এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন, মাত্র 5 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজের পাবন্দি করেছেন, অনুরূপ এই দোয়াটি পড়ারও পাবন্দি করেছেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি যখন পড়বেন, শুরুতে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। অতীত জীবনের গুনাহ ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম, বিশুদ্ধভাবে মহাব্বতের সহিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ হয়ে গেলে 3 বার ইসমে আজম পড়বেন। এই ইসমে আজমটি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর মূল দোয়াটি আপনি 5 বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়ায়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন আন্তরিকতার সহিত, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে। মনে রাখবেন, দোয়াটি যখন পড়বেন, এই দোয়ার প্রতি ভরপুর ইয়াকিন ও বিশ্বাস রাখবেন। বিশ্বাস ইয়াকিন ছাড়া আপনি পড়বেন না। যদি আপনি পড়েন অলসতার সঙ্গে, গাফিলতির সঙ্গে, অমনোযোগী হয়ে, তাহলে দোয়া কবুল হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লামু, ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের দোয়াকে কখনোই কবুল করবেন না যারা মিন কলবিন গাফিলিন, অন্তর একেবারে গাফিল করে, অর্থাৎ গাফিলতির সহিত অমনোযোগী হয়ে পড়ে, আর দোয়া করার সময়, দোয়াটি পাঠ করার সময় এদিক ওদিক দেখতে থাকে, হাত পা এদিক ওদিক করতে থাকে, প্রচুর নড়াচড়া করতে থাকে, অর্থাৎ দেখে মনে হয় যে তার দোয়াতে কোনো মনোযোগ নাই। এমনভাবে দোয়া করবেন না। বিনয়ের সহিত, একেবারে আন্তরিকতার সহিত, আল্লাহ পাকের ওপরে মনোযোগ রেখে, ভরসা রেখে, আস্থা রেখে আপনি দোয়াটি করবেন। ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি আপনার কদমে এসে যাবে। দুনিয়ার বুকে যতদিন থাকবেন, দুনিয়া আপনার পায়ে পড়বে, দুনিয়া আপনার কদমে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, ঋণের কঠিন বালা হতে
আমাদেরকে নাজাত দান করেন এবং আয় উন্নতি আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন, বরকত সমৃদ্ধি সচ্ছলতা দিয়ে সুখ শান্তি দিয়ে এই দুনিয়ার হায়াতকে যেন তিনি সাজিয়ে দেন, তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক প্রথম সুযোগেই জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।